প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের দ্বিতীয় রান্নায়। প্রচণ্ড গরম পড়েছে, তাই না? সবাই আম ভর্তা খাচ্ছেন তো? হ্যাঁ, গরমকালে টক খেলে কিন্তু গরমের অসহ্যতা থেকে একটু লাঘব পাওয়া যায়। তো সেই জন্য আমের টক খেতে খেতে যখন আপনারা হয়রান, তখন আমি আপনাদেরকে একটা নতুন অম্বল শিখিয়ে দিব, যেটা হচ্ছে কুল টমেটোর অম্বল। হ্যাঁ, মাত্র বড়ইয়ের দিন যেতে বসেছে, প্রচুর শুকনো কুল বাজারে পাবে। সেই কুল দিয়ে কি করে একটা অম্বল তৈরি করতে হয় সেটা শিখিয়ে দেব। তার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। কুল টমেটো অম্বল তৈরি করতে আমাদের লাগবে শুকনো কুল 1 বাটি, টমেটো টুকরো 1 কাপ, চিনি 1 কাপ, সরিষার তেল 1 টেবিল চামচ, শুকনো মরিচ 3-4টি, সরিষার দানা সামান্য পরিমাণ এবং লবণ স্বাদমতো। দেখলেন তো কুল টমেটোর অম্বল বানাতে কি কি লাগে? তাহলে চলুন আমরা কাজে লেগে যাই। এখন বাজারে এখন শুকনো কুল পাওয়া যাচ্ছে। আপনি শুকনো কুলকে এইভাবে ফাটিয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন, তাহলে কুলগুলো বেশ ভেতরটা নরম হয়ে আসবে। আমি এর জন্য দেব পানি। আগে সেই পানির মধ্যে আমি টমেটো, ভেজিস আর কুল সেদ্ধ দিয়ে দেব। টমেটোকে এইভাবে ভেজিস কেটে রাখবেন এবং যে কোনো জিনিসের টকের টকত্বটা দূর করার জন্য আমরা দেব একটু লবণ। জাস্ট নুন দিয়ে এবং পানি দিয়ে কুল আর টমেটোকে আমরা সেদ্ধ হতে দিব। অন্তত আধা ঘন্টা এটাকে সিদ্ধ করতে হবে। যখন একদম নরম হয়ে যাবে তখন আমরা আবার এর মুখ খুলব। চলুন তাহলে আধা ঘন্টা পর আমরা আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের আধা ঘন্টা। চলুন আমরা দেখি। বাহ, আপনারা দেখুন বেশ টমেটোটা গলে একদম ঘেটে গেছে আর কুলগুলো কি সুন্দর টুকটুকে হয়ে উঠেছে, একদম ভিতরে রস খেয়ে ভেতরটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আমাদের এখন এটা ফোড়ন দেওয়ার জন্য তৈরি। ফোড়ন দেওয়ার জন্য আমরা ব্যবহার করব সর্ষের তেল। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস ফোড়ন দিতে গেলে সব সময় সেটা ফোড়ন দিয়ে তার মধ্যে বয়লিং জিনিসটাকে ঢেলে দিতে হবে, তাহলে সিজলিং এফেক্টটা, একটা ভাজা ভাজা গন্ধ আসবে জিনিসটার মধ্যে। যদি আপনি সেই ফোড়ন দিয়ে ওর মধ্যে ঢেলে দেন তাহলে কিন্তু সেই সিজলিং গন্ধটা থাকবে না। কাজেই আমরা এখন তাই করব। ফোড়নের তেলটা ভালো করে গরম হতে হবে। এর মধ্যে আমি একটু চিড়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচ আর সেই সাথে কিছু লাল সরষে। বাস, ফোড়ন বলতে এই ফাঁকে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা ততক্ষণে গলে যাবে। আগে থেকে যেহেতু লবণ দেওয়া আছে, সেহেতু কুল থেকে এবং টমেটো থেকে যেই টকটা বের হবে, সেই টক আর চিনির যে কনফ্লিক্টটা সেটা মিটে যাবে। আমার ফোড়নটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে ঢেলে দেব সর্ষের তেলের ফোড়নে অপূর্ব একটা গন্ধ, এবং এটাকে আমরা আর একটু টেনে নেব।
হয়ে গেছে আমাদের অম্বল। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের টমেটো আর কুলের অম্বল। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এই প্রণালীটা। কুল টমেটো অম্বল তৈরি করতে আমাদের লাগবে শুকনো কুল 1 বাটি, টমেটো টুকরো 1 কাপ, চিনি 1 কাপ, সরিষার তেল 1 টেবিল চামচ, শুকনো মরিচ 3-4টি, সরিষার দানা সামান্য পরিমাণ এবং লবণ স্বাদমতো। প্রথমে কড়াইয়ে পানি দিয়ে এতে শুকনো কুল, টমেটো টুকরো ও লবণ দিয়ে 30 মিনিট সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে এলে ঢাকনা তুলে এর মধ্যে চিনি দিয়ে একটু নেড়ে রেখে দিন। এবার অন্য কড়াইয়ে তেল, শুকনো মরিচ ও সরিষার দানা দিয়ে একটু ভেজে এতে সেদ্ধ কুল এবং টমেটো দিয়ে আরো একটু নেড়ে পরিবেশন পাত্রে নামিয়ে পরিবেশন করুন কুল টমেটো অম্বল। প্রিয় দর্শক, দেখলেন তো দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের রান্না, অথচ একটা আরেকটার পরিপূরক। এই গ্রীষ্মের দাবদাহে যখন আপনাদের প্রাণ ওষ্ঠাগত, তখন গরম ভাতের পাতে এই নারকেলের দুধ আর সর্ষে বাটার সংমিশ্রণে মেলবন্ধন, সেই মেলবন্ধন